এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। এখন আমার আলোচনার বিষয় হলো ডিএনএ রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ। কিন্তু এই ডিএনএ প্রতিলিপিকরণ একটা বিরাট বিষয়। এর বেশ কয়েকটা ভিডিও আমি করব ক্ষুদ্র ক্ষুদ্র অংশে অংশে ভাগ করে। তা আজকে এই ডিএনএ প্রতিলিপিকরণের যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ডিএনএ প্রতিলিপিকরণের সংজ্ঞা, এর বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। সুতরাং আলোচ্য বিষয় হলো ডিএনএ প্রতিলিপিকরণ। আজকের এর যে বিষয়ে আলোচনা করব আমরা সেটা হলো সংজ্ঞা, বৈশিষ্ট্য, প্রকারভেদ। এই তিনটি বিষয় আমি আলোচনা করব। তা ডিএনএ প্রতিলিপিকরণ কাকে বলে? যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার উৎসেচক এবং প্রোটিনের সহায়তায় জনিত্রী ডিএনএর থেকে উৎপন্ন টেমপ্লেট বা শ্বাস ব্যবহৃত হয়ে দুটি অপত্য ডিএনএ অণু গঠিত হয়, তার নাম হলো ডিএনএ প্রতিলিপিকরণ। সুতরাং সংজ্ঞাটা হলো এরকম: যে প্রক্রিয়ায় বিভিন্ন উৎসেচক ও প্রোটিনের সহায়তায় জনিত্রী দ্বিতন্ত্রী ডিএনএ অণু থেকে টেমপ্লেট গঠনের মাধ্যমে দুটি অপত্য ডিএনএ সৃষ্টি হয়। ডিএনএ অণু সৃষ্টি হয়, তাকে বলা হয় ডিএনএ প্রতিলিপিকরণ বা ডিএনএ রেপ্লিকেশন। এই ডিএনএ রেপ্লিকেশনের কিছু বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি আমরা আলোচনা করি। এর প্রধান বৈশিষ্ট্য: এক, দেখো, ডিএনএ অণুর যে অংশটা লম্বা ডিএনএ অণু, এর যে অংশটা রেপ্লিকেশনে অংশগ্রহণ করে তার নাম রেপ্লিকন। তাহলে ফার্স্ট রেপ্লিকন কি? এটা ডিএনএ অণুর রেপ্লিকেশনে অংশগ্রহণকারী অংশ। প্রোক্যারিওটিক কোষে একটি রেপ্লিকন থাকে, ইউক্যারিওটিক কোষে একাধিক রেপ্লিকন থাকে। ক্লিয়ার? প্রোক্যারিওটিক কোষে একটি রেপ্লিকন থাকে, এই রেপ্লিকনের একটি আরম্ভ বিন্দু থাকে, আর একটা থাকে
প্রান্তীয় বিন্দু, তেমনি ইউক্যারিওটিকের একাধিক রেপ্লিকন থাকে, এর একাধিক আরম্ভ বিন্দু, একাধিক প্রান্তীয় বিন্দু। প্রোক্যারিওটিকের যেখান থেকে বা যে আরম্ভ বিন্দু থেকে এই রেপ্লিকেশন শুরু হয় তাকে বলা হয় অরিসি। ক্লিয়ার? এই জায়গাটা এ ডাবল বন্ড টি, এই এই ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড সমৃদ্ধ অঞ্চল হয় এই আরম্ভ বিন্দুটা। অর্থাৎ যদি এই একটা লম্বা ডিএনএ অণু হয়, প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এর একাধিক রেপ্লিকন এই একাধিক রেপ্লিকন, এই একটা রেপ্লিকন, এই আর একটা রেপ্লিকন, এরকম একাধিক রেপ্লিকন থাকে, এই আর একটা রেপ্লিকন, এরকম একাধিক রেপ্লিকন থাকে। কিন্তু ইউক্যারিওটের ক্ষেত্রে এরকম এর একটি রেপ্লিকন থাকে, একটি রেপ্লিকন। এই যে রেপ্লিকন, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, এই রেপ্লিকনের যে জায়গা থেকে শুরু হয় একে বলা হয় আরম্ভ বিন্দু, একে বলা হয় আরম্ভ বিন্দু। এর ক্ষেত্রে এটা হচ্ছে অরিসি। এর এই আরম্ভ বিন্দু, এটার এই আরম্ভ বিন্দু, এটার এই আরম্ভ বিন্দু, কিন্তু এর একটাই আরম্ভ বিন্দু, একটা রেপ্লিকন থাকে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দ্বিতীয় বৈশিষ্ট্য, নাম্বার 2, প্রোক্যারিওটিকে একটি রেপ্লিকন, ইউক্যারিওটিকে একাধিক রেপ্লিকন। সঙ্গত কারণে নাম্বার 3, যেখান থেকে রেপ্লিকন শুরু হয় তাকে বলা হয় ওই যেরকম আরম্ভ বিন্দু, আর যেখানে শেষ হয় শুরু, প্রতিলিপিকরণ শুরু, আর যেখানে শেষ হয় সেখানে তাকে বলা হয় প্রান্তীয় বিন্দু। প্রান্তীয় বিন্দু। সঙ্গত কারণে প্রোক্যারিওটিকে একাধিক আরম্ভ বিন্দু নেই, একটাই, এবং সমাপ্তি বিন্দু একটা প্রান্তীয় বিন্দু। কিন্তু ইউক্যারিওটিকে একাধিক আরম্ভ, একাধিক রেপ্লিকন, একাধিক আরম্ভ বিন্দু, একাধিক প্রান্তীয় বিন্দু। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে এই আরম্ভ বিন্দুকে কি বলেছি আমরা? অরিজিন অফ রেপ্লিকেশন, অরিসি। ওর এরকম নির্দিষ্ট কোনো নাম নেই। হলো এই আরম্ভ বিন্দুটা সাধারণত এ ডাবল বন্ড টি, এই বেজ সমৃদ্ধ হবে। নাম্বার 4, এবার হলো এই রেপ্লিকেশন আরম্ভ বিন্দু থেকে দুদিকে সমানভাবে হয়। সুতরাং ডিএনএ প্রতিলিপিকরণ দ্বিমুখী বা উভয়মুখী প্রতিলিপিকরণ। বাইডিরেকশনাল, দ্বিমুখী। কিরকম? দেখো, এই যে রেপ্লিকন হয়, এই যদি আরম্ভ বিন্দু হয়, এর এদিক থেকে এই, এদিক থেকে এই, এর এখান থেকে যদি এই হয়, এর এখান থেকে এই, এদিকটা এদিকটা, এদিকেও হয়, এদিকে হয়,
দ্বিমুখী, ডিএনএ রেপ্লিকেশন উভয়মুখী বা দ্বিমুখী। আচ্ছা, এবার ডিএনএ রেপ্লিকেশন, এই যে ডিএনএ রেপ্লিকেশন যেটা আমি একটু আগেই দেখালাম, এই যে আরম্ভবিন্দু সব সময় কোন দিক থেকে হবে? এই যে নতুন এটা তৈরি হবে 5-P থেকে 3-OH, এই অভিমুখী হবে। সুতরাং এখানে আছে কি 3-OH, এর কিন্তু এটা এইদিকে 5-P আছে। সুতরাং নতুন যেটা সংশ্লেষ হবে সেটা হবে 5-P থেকে 3-OH, কারণ এই 3-OH, এই 3- প্রান্তে যে হাইড্রক্সিল মূলক আছে তার সঙ্গে নতুন ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডের সংযুক্তি ঘটতে পারে। তাই প্রতিলিপিকরণ সবসময় 5-P থেকে 3-OH অভিমুখে হয়। হলো। এবারে নাম্বার 6, এই প্রতিলিপিকরণের সময় এই যে অংশে রেপ্লিকন অংশে দ্বিতন্ত্রী ডিএনএর হাইড্রোজেন বন্ড খুলে যায়, ফলে দুটো টেমপ্লেট বা সাঁজ গঠিত হয়। তাহলে প্রতিলিপিকরণের সময় জনিত্রী ডিএনএ থেকে দুটি টেমপ্লেট বা সাঁস গঠিত হয় এবং প্রতিটি সাঁস এর ওপর পরিপূরক বেজ অনুযায়ী ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড সংযুক্ত হয়ে নতুন ডিএনএ তৈরি হয়। আবার বলছি, এই যে এই একটা টেমপ্লেট, এই আর একটা টেমপ্লেট, এর ওপরে এর পরিপূরক বেজ অনুসারে কি হয়, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডগুলো যুক্ত হয়ে নতুন ডিএনএ অণু তৈরি হয়। সুতরাং টেমপ্লেট গঠিত হয় ও পরিপূরক বেস অনুযায়ী নতুন তন্ত্রী গঠিত হয়। ক্লিয়ার? নাম্বার 7, এবারে এই যে তোমার ধরো এখানে এই আরম্ভবিন্দু, যখনই এখানে এই টেমপ্লেট দিয়ে নতুন তন্ত্রী তৈরি হবে, তখন সেখানে কিন্তু এটা হচ্ছে আরএনএ প্রাইমার, এই আরএনএ প্রাইমারের ওপরই যুক্ত হবে নতুন তন্ত্রী। সুতরাং প্রতিলিপিকরণে অবশ্যই লাগবে আরএনএ প্রাইমার। এই আরএনএ প্রাইমারের ওপরই কি হবে, ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড সংযুক্ত হয়ে টাইডের সংযোজন ঘটবে, তবেই ডিএনএ প্রতিলিপিকরণ সম্পন্ন হবে। অবশ্যই প্রাইমার লাগবে, প্রাইমারের ওপর ছাড়া হবে না। নাম্বার 8, এই প্রতিলিপিকরণ যে হয়, এই প্রতিলিপিকরণের দেখো, এই একটা জনিত্রী থেকে দুটো ডিএনএ তৈরি হবে অণু, তার একটা হচ্ছে তোমার নতুন তন্ত্রী আর একটা পুরনো। প্রধানত এটা জনিত্রী থেকে যে দুটো ডিএনএ অণু তৈরি হয় তার একটা হচ্ছে পুরাতন তন্ত্রী বা জনিত্রী তন্ত্রী, একটা নতুন তন্ত্রী। সেই জন্যে বেশিরভাগ ক্ষেত্রে
প্রধানত ডিএনএ প্রতিলিপিকরণ হচ্ছে সেমি কনজারভেটিভ বা অর্ধরক্ষণশীল। আরও দু প্রকার আছে, তবে এটাই প্রধান। সুতরাং ডিএনএ প্রতিলিপিকরণ সেমি কনজারভেটিভ, অর্থাৎ কি নতুন বা অপত্য ডিএনএর কি হয়, একটি তন্ত্রী নতুন, অপরটি জনিত্রীর, অর্থাৎ পুরনো। তাই এটাকে বলা হয় সেমি কনজারভেটিভ। নেক্সট 9, নাইন হলো এই যে দুটো তন্ত্রী, এই যে ধরি এই একটা অর্ধেকটার এই যে দুটো তন্ত্রী, এখানে আরএনএ প্রাইমার, একটা তন্ত্রীতে নিরবিচ্ছিন্নভাবে ডিএনএ সংশ্লেষ হয়, আরেকটা তন্ত্রীতে এরকম খণ্ডে খণ্ডে, এরকম খণ্ডে খণ্ডে বিচ্ছিন্নভাবে, একটা তন্ত্রীর ওপরে নিরবিচ্ছিন্নভাবে, আরেকটা তন্ত্রীর উপর বিচ্ছিন্নভাবে খণ্ডে খণ্ডে ডিএনএ সংশ্লেষ হয়। সেই জন্যে ডিএনএ প্রতিলিপিকরণ সেমি ডিসকন্টিনিউয়াস, ক্লিয়ার? নাম্বার 10, যে তন্ত্রীটা নিরবিচ্ছিন্নভাবে সংশ্লেষ ঘটে তাকে লিডিং স্ট্যান্ড, যেখানে নিরবিচ্ছিন্নভাবে ডিএনএ সংশ্লেষ, তাকে বলা হয় লিডিং স্ট্যান্ড। আরেকটায় যেটা খণ্ডে খণ্ডে, তাকে বলা হয় ল্যাগিং স্ট্যান্ড। এখানে বিচ্ছিন্নভাবে ডিএনএ সংশ্লেষ। এই খণ্ডগুলো, এক একটা খণ্ড যেটা বিচ্ছিন্ন খণ্ড, একে বলে ওকাজাকি খণ্ডক বা খণ্ড। এই যে এক একটা জায়গা রেপ্লিকন, এই রেপ্লিকনে অংশগ্রহণকারী ডিএনএ তন্ত্রী বা টেমপ্লেট, এখানে অংশগ্রহণকারী প্রোটিন, এখানে অংশগ্রহণকারী উৎসেচক মিলে যে একক তৈরি হয় তার নাম নাম্বার 11 রেপ্লিজম। কে টেমপ্লেট তন্ত্রী প্লাস উৎসেচক প্লাস প্রোটিন, এগুলো মিলে এই টেমপ্লেট তন্ত্রী সহ প্লাস নতুন তন্ত্রী, এগুলো মিলে যে একক গঠিত হয় তার নাম রেপ্লিজম। এবার এই যে দেখেছ এইখানে আরম্ভ বিন্দু, এদিকেও আছে, এই তাহলে এই রকম দুদিকে হয়। তাহলে এই দিকে আমি অর্ধেকটা যদি ধরি, তাহলে এর আকৃতি খানিকটা ওয়াই এর মতো, এরকম, এদিকেও ওয়াই এর মতো। সুতরাং ওই রেপ্লিকন অঞ্চলে রেপ্লিকেশন ফর্ক গঠন হয়, যেটা খানিকটা ওয়াই আকৃতির,
ওয়াই আকৃতির রেপ্লিকেশন ফর্ক গঠিত হয়, রেপ্লিকন অঞ্চল। এই হলো ডিএনএ রেপ্লিকেশনের প্রধান বৈশিষ্ট্য। এবার দেখি এই ডিএনএ রেপ্লিকেশন কয় প্রকার ও কী কী। ডিএনএ রেপ্লিকেশনের প্রকারভেদ। ডিএনএ প্রতিলিপিকরণের প্রকারভেদ। ডিএনএ প্রতিলিপিকরণ তিন প্রকার। এক, কনজারভেটিভ বা রক্ষণশীল। নাম্বার টু, সেমি কনজারভেটিভ বা অর্ধ রক্ষণশীল। আরেক হলো তিন, বিক্ষিপ্ত বা ডিসপারসিভ। বিক্ষিপ্ত, এটা কনজারভেটিভ। আরেকটা হলো সেমি কনজারভেটিভ, আরেকটা হলো ডিসপারসিভ। এই তিন প্রকার। সেমি রক্ষণশীল, যে ডিএনএ প্রতিলিপিকরণে জনিত্রী ডিএনএ থেকে যে দুটি অপত্য ডিএনএ সৃষ্টি হয় তার প্রত্যেকটিতে তার দুটোর মধ্যে একটায় দুটো তন্ত্রী নতুন, আরেকটায় দুটো তন্ত্রী পুরনো। এখান থেকে এই যে জনিত্রী ডিএনএ, এখান থেকে দুটি অপত্য ডিএনএ, এই অপত্য ডিএনএর একটার দুটি তন্ত্রী নতুন, আর একটার দুটি তন্ত্রী পুরনো বা মাতৃ, পুরানো বা জনিত্রীর। ক্লিয়ার? এখানে এই জনিত্রী ডিএনএ থেকে যে দুটো অপত্য ডিএনএ এর প্রত্যেকটার একটি তন্ত্রী পুরানো প্লাস আরেকটি নতুন। এখানেও তাই, একটি পুরনো, আরেকটি তন্ত্রী, আরেকটি নতুন। এখানে ডিএনএ দুটি অপত্য ডিএনএ, এখানে অপত্য ডিএনএ এর কিছুটা নতুন প্লাস কিছুটা পুরানো। এরও তাই, কিছুটা আর নতুন পুরনো বিক্ষিপ্তভাবে সংযুক্তি ঘটে। এই জন্যে কিছুটা নতুন, কিছুটা এখানেও কিছুটা নতুন প্লাস কিছুটা পুরনো। এই এবার আমি দেখাবো একটু চিত্র রেখে। এইটা সংজ্ঞা হলো দুটোর মধ্যে দুটোই, এই দুটো অপত্য ডিএনএর দুটো তন্ত্রী নতুন, দুটোই পুরনো। একটা তন্ত্রী নতুন আর একটি পুরনো।
এইবার দুটো অপত্য ডিএনএর প্রত্যেকটার কিছুটা নতুন কিছুটা পুরনো, কিছুটা নতুন কিছুটা পুরনো, এই হলো এর সংখ্যা। এবার আমি এর চিত্রটা দেখাবো। এখানে যদি এই ডিএনএ, এই ডিএনএ, এই ডিএনএ, জনিত্রী ডিএনএ, এর ক্ষেত্রে এখান থেকে প্রথমবার অ্যাপ্লিকেশনের পরে যেটা তৈরি হয়, এর একটা তন্ত্রী, এর একটা ডিএনএ সম্পূর্ণ পুরনো, আরেকটা কিন্তু সম্পূর্ণ নতুন। প্রথম প্রতিলিপিকরণ। এখানে এর ক্ষেত্রে প্রথমবার প্রতিলিপিকরণ, প্রথম প্রতিলিপিকরণ এর ক্ষেত্রে এর একটা তন্ত্রী নতুন, আরেকটা তন্ত্রী পুরনো। এর ক্ষেত্রে একটা তন্ত্রী নতুন, আরেকটা তন্ত্র, এটা যে এটাই হচ্ছে মূলত এই প্রক্রিয়াটাই উৎকৃষ্ট প্রক্রিয়া, এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। দেখো, একটা তন্ত্রী নতুন, একটা পুরনো, একটা নতুন, একটা পুরনো। এর ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে এখানে যে ডিএনএ তৈরি হয়, লক্ষ্য করো, তার এই কিছুটা নতুন কিছুটা পুরনো। এরও তাই, এরকম প্রত্যেকটা, ওটারও তাই, কিছুটা নতুন কিছুটা পুরনো। দেখ, এখানেও একই রকম, কিছুটা নতুন কিছুটা পুরনো। এই প্রক্রিয়ায় দ্বিতীয়টা হলে এরকম আরো দুটো হবে, এরকম আরো দুটো হবে, এরকম আরো দুটো হবে, এরকম আরো দুটো। ওর ক্ষেত্রেও তাই, দ্বিতীয়বার যদি হয়। আমরা প্রথমবারই দেখালাম জাস্ট নমুনা হিসাবে। এই হলো ডিএনএ প্রতিলিপিকরণের প্রকারভেদ। আমাদের আলোচ্য বিষয় ছিল ডিএনএ প্রতিলিপিকরণ কি, এর বৈশিষ্ট্য কি, কয় রকম কি। শেষ হলো, ভালো থাকবে।